আজকের ভিডিওতে রায়মাটির পশমিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 11 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল অ্যান্ড কান্দিরাজ এমসি গার্লস হাই স্কুল এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি। একের এক আছে এতুয়া শব্দটির অর্থ, এটা হবে রবিবার, অথবা এটা আছে ডুলং সুবর্ণরেখা নামগুলি, এটা হবে নদীর। এরপরে একের দুই যেটা আছে ওয়েসিস কথার অর্থ হলো, এটা হবে মরুদ্যান। এরপরে একের তিন আছে বুনো হাঁস গল্পটি লিখেছেন, এটা হবে লীলা মজুমদার। একের চার গির্জেট অবস্থিত, এটা হবে পাথর ঘাটা। এরপর একের পাঁচ হাবুর পোষা পায়রার সংখ্যা, এটা হবে 150 হবে। এরপরে একের ছয় আছে থুত্থুরি শব্দটির অর্থ, এটা হবে নড়বড়ে। এরপরে বেড়ে গেছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি। দুইয়ের এক আছে বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল, এর উত্তরটি হবে জম্মু ও কাশ্মীর রাজ্যের লাদাখ অঞ্চলে বরফে ঢাকা একটি নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। এরপরে অথবা এটা হচ্ছে বুনো হাঁসেরা ছোট ছোট দ্বীপে নামতো কেন, এর উত্তরটি হলো, এই যে এখান থেকে তোমরা উত্তরটা বলে দেবে যে অনেক বুনো হাঁস ভারতের মাটি পার হয়ে সমুদ্রের উপর দিয়ে উড়ে গিয়ে ছোট ছোট দ্বীপে নামে, কারণ সেখানে মানুষের বসবাস না থাকায় তারা নিরাপদে সিট কাটাতে পারে। এরপরে দুয়ে দুই আছে লিভিংস্টোন কোন জায়গায় মানুষ ছিলেন, লিভিংস্টোন স্কটল্যান্ডের মানুষ ছিলেন। এরপরে দুই তিন আছে হাবু কোথায় গিয়ে নালিশ জানিয়েছিল, দেবে হাবু থানায় গিয়ে নালিশ জানিয়েছিল। এরপরে অথবা এটা আছে দারোগাবাবু হাবুকে কি পরামর্শ দিয়েছিলেন, দারোগাবাবু হাবুকে বলেছিলেন যে ঘরের দরজা জানালাগুলি খুলে রাখার। এরপরে দুইয়ের চার আছে গল্পবুড়ো কবিতার কবিকে, গল্পবুড়ো কবিতার কবি হলেন সুনির্মল বসু। দুইয়ের পাঁচ আছে বিমলার ছোট ভাইয়ের নাম কি, বিমলার ছোট ভাইয়ের ভালো নাম অবনী এবং ডাকনাম হলো অবু। এরপরে দুইয়ের ছয়টা আছে কাব্য হবে জুল্লো কলরব কার কার কোন রচনার অংশ, এটা হবে আলপ মাহমুদের পাখির কাছে ফুলের কাছে রচনার অংশ। এরপরে তিনে থেকে যাচ্ছে শূন্যস্থান পূরণ করো, এটা হবে প্রথমে এটা হবে দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বা এবার কোত্থেকে এক, এটা উটকো পাহাড় ডাক দিল আয় আয়। এরপরে চারিদিকে আছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও। চারের এক আছে হাতিঘরে কিভাবে যাবে সংক্ষেপে লেখো, এর উত্তরটি হলো হাতিঘর গ্রাম কলকাতা থেকে খুব দূরে নয়, প্রথমে হাওড়া থেকে ট্রেনে যেতে হবে খড়গপুর, সেখান থেকে বাসে করে গিয়ে নামতে হবে গুপ্তমণি মন্দিরের সামনে। গুপ্তমণি মন্দির থেকে রোহিণী যাওয়ার বাস আছে, বাস না পাওয়া গেলে দক্ষিণ পশ্চিমে হাঁটতে হবে 7-8 মাইল। প্রথমে একটা নদী পার হলেই চোখে পড়বে ছোট ছোট আদিবাসী গ্রাম, তারপর বিশাল গ্রাম। রোহিণী পেরিয়ে দক্ষিণে ডুলং নদীকে পাশে রেখে এগোলেই চোখে পড়বে আকাশ ছোঁয়া শাল আর অর্জুন গাছ, সেই হলো এতোয়াদের গ্রাম হাতিঘর। এরপরে চারের দুই আছে বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়, এর উত্তরটি হলো বিমলাকে সারাদিন নানা রকম ফরমাস খাটতে হয়। মায়ের নির্দেশে সে পুজোর ফুল তুলে আনে, ছোট ভাই অবনী কান্নাকাটি করলে তাকে সামলাতে হয়, বাগানে ছাগল ঢুকে পড়লেও তাড়াতে হয় তাকেই। মা যখন দাদাকে খেতে দেয় তখন দাদার পাতে নুন দেওয়ার কাজটিও সে করে, আবার মায়ের পান ঝাল হলে বিমলায় চুন এনে দেয়। এভাবেই সংসারের বিভিন্ন ছোটোখাটো কাজ সে সারাদিন ধরে করে থাকে। এরপরে চারে তিন আছে পাখির কাছে ফুলের কাছে কবিতার কবি কোন দেশের মানুষ ছিলেন, এটা হবে বাংলাদেশের মানুষ ছিলেন। এরপর তিনি কোন আন্দোলনে সামিল হয়েছিলেন, তিনি হচ্ছে বাংলাদেশের ভাষা আন্দোলনের সামিল হয়েছিলেন। এরপরে চারের চার আছে দারোগাবাবুর দেওয়া পরামর্শ হাবুর ভালো লাগেনি কেন, এর উত্তরটি হলো দারোগাবাবুর এই পরামর্শ হাবুর পছন্দ হয়নি, এর কারণ ঘরের দরজা জানালা খুলে দিলে হাবুর পোষা পায়রাগুলি উড়ে চলে যাবে বলে। এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। পাঁচের এক আছে কোনটি বিশেষ্য পদ ও কোনটি বিশেষণ পদ তা
চিহ্নিত করো। 5-এর 1-এর 1 আছে ঠান্ডা, এটা হবে বিশেষণ। এরপরে 5-এর 1-এর 2 আছে হাঁস, এটা হবে বিশেষণ। এরপরে 5-এর 2 আছে সন্ধি বিচ্ছেদ করো যে কোনো দুটি। 5-এর 2-এর 1 আছে সংবাদ, এটা হবে সমযুক্ত ভাত সংবাদ। এরপরে 5-এর 2-এর 2 আছে উদ্ভিদ, এটা হবে উদ্যুক্ত ভিদ, এটা হবে উদ্ভিদ। এরপরে 5-এর 2-এর 3 আছে সজ্জন, এটা হবে সৎযুক্ত জন, এটা হবে সজ্জন। এরপরে 5-এর 2-এর 4 আছে, এটা হবে দিগন্ত দিকযুক্ত, এটা অন্ত দিগন্ত। এরপরে 5-এর 3 আছে সন্ধিযুক্ত করো। 5-এর 3-এর 1 আছে আযুক্ত ছাদন, এটা হবে আচ্ছাদন। এরপর 5-এর 3-এর 2 যেটা আছে কুযুক্ত ঝটিকা, এটা হবে কুজ্ঝটিকা। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণী বাংলা বিষয়ে যে 11 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সম্পূর্ণ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।